বলো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এটা গতকালকের ভিডিও, বিকেলের। কালকে ছাড়তে পারিনি, আজকে দিলাম। অনেক সুন্দর আবহাওয়াটা ছিল, তাই জন্য বাসার সামনে যে পার্কটা ছিল ওখানে একটু বিকেলে একটু ঘুরতে গেলাম। শরীরটা অনেক খারাপ, ঠান্ডা, সর্দি, জ্বর, কাশ সব একসাথে। একটু বাতাস ছিল, অনেক বেশি বাতাস ছিল। তো সেদিন পরশুদিন রাত্র থেকেই জ্বর, কাশ শুরু হয়ে গেছে। তারপর ভাবলাম জ্বরটা যেহেতু একটু কমেছে, একটু বাসা থেকে বের হই, মনটা একটু ভালো হবে। তাই আর হালকা পাতলা একটু ভিডিও করলাম, কারণ অনেক সুন্দর এখান থেকে ভিডিওটা। হয়তো ক্যামেরা আমার সুন্দর এত সুন্দর উঠতেছে না, কিন্তু অনেক সুন্দর পাহাড়ের সাথে ভিডিওগুলা। তাই হাঁটতেছি একটু। আজকে আমি আর কোনো ভাবিরা কেউ নামিনি নিচে, ওরা আমি একটু আগে আগে বের হয়েছি। তাই এই যে পার্কের ভিতরে একটু যাচ্ছি। আর এখানের এই যে ভিউটা কি যে সুন্দর, মাশাআল্লাহ। বিশাল বড় পাহাড়, পাহাড়ের সাথে এই পার্কটা অসম্ভব সুন্দর সত্যি। তবে আরও কয়েকদিন আগে আরও বেশি সুন্দর ছিল। ঘাসগুলো একটু বড় হয়েছিল, সবুজটা বেশি সুন্দর বোঝা যাচ্ছিল। তা পরশু দিনেই গাছটা পরিষ্কার করার কারণে এখন সবুজটা একটু কমে গেছে, লতা পাতা। তারপরও অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। বাচ্চারা এখানে এসে, আমার দুই বাচ্চাও এখানে খেলতে এসছে। ওরা ওই সাইডে খেলতেছে, তাই ফাঁকে আমি একটু ভিডিও করতেছি। সবাই বিকেল হলে একটু আসে। এই যে আছরের পর তো আমি একটু তাড়াতাড়ি বের হয়েছি, সবাই আস্তে আস্তে আসবে। কাজটা ভালোই হয়েছে, গলা বসে গেছে। চা আদা দিয়ে মশলা দিয়ে করে খেয়েছি, একটু ভালো লাগছে। গলা ব্যথা ছিল, একটু কমেছে। এই তো আমি একটু পার্ক থেকে বের হয়ে, এখানে আবার একটু হাঁটার জায়গা। আমরা সবাই এখানে হাঁটি, রাস্তাটা দিয়ে ভাবিরা সবাই মিলে একটু হাঁটি। ওই পর্যন্ত, আর এখান থেকে অনেক দূর পর্যন্ত হাঁটা যায়। কি যে সুন্দর, মাশাআল্লাহ। আকাশের সাথে সবুজ একদম ঘেরা। বিকেলে হাঁটাটা আমাদের যেমন শরীরের জন্য অনেক বেশি ভালো, তা মনের জন্য অনেক বেশি শান্তি এনে দেয়। যেমন একটু শরীরটা ভালো ছিল না, তারপর আমি বাইরে বের হয়েছি, দেখলাম কি আমার সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে এবং শরীরটাও একটু ভালো লাগছে। কারণ সবুজ এমন একটা জিনিস, সবুজের সাথে কিন্তু আমাদের মন, শরীর এটা একটা আলাদা কাজ করে, ভালো লাগা ফিল। তাই বাচ্চাদেরকে আমি বলি যে তোমরা বিকেলে একটু বের হবা, এই যে বাসার কাছে পার্ক, এখানে একটু তোমরা খেলবা, তাহলে তোমাদের ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, ওরা আসে এখানে খেলাধুলা করে। এই যে পেয়ারা গাছগুলো, এই গাছে অসম্ভব পেয়ারা হতো, আর এত মজা পেয়ারাগুলো, ছোট ছোট কিন্তু ভীষণ মজা। আমরা সবাই পেরে পেরে এখান থেকে ভাবিরা হাঁটতাম আর খেতাম। এখন ছোট ছোট, তা আমার একটু জ্বরের মুক্ত, একটু তিতা তিতা লাগতেছিল কেমন, তা আমি একটা ছোট্ট পেয়ারা খুঁজতেছি, যেন একটু ছোট হলে আমি একটু ভিতরেরটা করবো, চাবাবো, যেন আমার তিতাটা কমে যায়। তো এই যে একটা পেয়েছি, তো সেটাই নিলাম। এখন আমি হাঁটবো আর এটাকে আস্তে আস্তে করে একটু চাবাবো। আর এই যে এই জায়গাটা সবুজ আর সবুজ, আর যে দেখ কি সুন্দর, যে জঙ্গলের ভিতরে ফুলগুলো থাকে,
কোনো যত্ন নেই, কিছু নেই, তারপর কত সুন্দর ফুলগুলো হয়ে থাকে। এই ফুলগুলো এখানে বেশি হয়, খুব সুন্দর লাগে। আমি একটা ছিলাম, যেহেতু এগুলি পরিষ্কার করে ফেলে, আগাছা বেশি হলে এখানে এগুলি সব পরিষ্কার করে দেয়। একটু বড় হয়ে গেছে, আগাছাগুলো এখনও পরিষ্কার করা হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে করে ফেলবে। বর্ষা আসতেছে তো সাপ টাপের ভয় থাকতে পারে। আর আমি একটি গাছটার সাথে যাচ্ছি। এই গাছটা হচ্ছে এখানে আপনার একটা কী গাছ আমি জানি না, সাদা ফুল হয় যখন, এখনও আছে অল্প কিছু, আর যখন হয় পুরা গাছটা ফুলে ছেয়ে যায়। মানে দূর থেকে মনে হয় কি সাদা, মানে ধবধবে একদম, মানে গাছ সবুজের কোনো চিহ্ন থাকে না, দূর থেকে বোঝা যায়, এত সুন্দর লাগে। আমি একটু পাড়ার চেষ্টা করছিলাম, কিন্তু ডালটা অনেক উপরে, আমি সেজন্য পারতে পারিনি। আর এখানে আর একটা ফুল গাছ আছে, ওটা হচ্ছে আপনার ওই যে কী যেন বলে, ভুলে গেলাম। আমরা ছোটোবেলা ওটা দিয়ে অনেক কী করতাম। তা আমি একদিন সাজানোর জন্য বাসায় নিয়ে গেছিলাম ডালগুলো। আচ্ছা, আজকের মতো আমি এই পর্যন্তই বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি আপনাদের, তাহলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লাগে আমি তাহলে সামনে আরও করব, আশা আছি ইনশাল্লাহ। আপনাদের ভালো লাগা থেকেই তো আমার একটা জায়গায় আমি হয়তো আস্তে আস্তে যেতে পারবো, আপনাদের যেন ভালো লাগে। সেজন্য আমার যতটুকু সাধ্যে কুলায় ততটুকু আমি করার চেষ্টা করতেছি।